না ঢাকলেও চলে। এই যে চলে 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 বলার কারণেই আমাদের যুবক ভাইয়েরা, বিশেষ করে আমাদের যুবতী বোনেরা, তারা আমাদের ওই বন্ধুদেরকে খুব বেশি অনুসরণ করে। কারণ এখানে গেলে তো অনেক কিছুই না করলেও চলে। ভালো করে বুঝো আমার প্রিয় কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা বোনেরা, ভালো করে বুঝো। আমি কুড়িগ্রাম গিয়েছি, কুড়িগ্রাম মাহফিলে আমার কাছে একটা চিরকুট এসেছে যে হুজুর 3 তালাক দিলে কয় তালাক হয়? তা আমি বললাম 3 তালাক দিলে 3 তালাক হয়। কয় না, 1 তালাক হয়। আরে আশ্চর্য, স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়েছে, বলে যে না 1 তালাক হয়। আমি বললাম যে কেন 1 তালাক হয়? কে বললো আপনাদেরকে? কয় আমাদের শায়েখ বলেছে। কে বলেছে? আচ্ছা বলেন, এরা কি আহলে হাদিস না আহলে শায়েখ? ওরা আহলে হাদিস না, এটা মিথ্যা কথা। আহলে হাদিস মানে তো হলো যে হাদিস মানে, ওরা হাদিস বুঝে, হাদিস বুঝে। আমার মসজিদে একদিন, আমি আগে তো 5 ওয়াক্ত নামাজ পড়াতাম, তো এখন শুধু জুমা পড়াই, তাও এখন যেতে যেতে এখন 2টা জুমা পড়াই। তো পিছনে আমি তো মুসল্লি, নামাজ পড়ছি, আমার পাশে এক কলেজের স্টুডেন্ট, সে এসে নামাজে দাঁড়িয়েছে, তার পায়ের কনিষ্ঠা আঙ্গুলি আমার পায়ের কনিষ্ঠা আঙ্গুলিটার সাথে এভাবে চাপ দিয়ে ধরে এভাবে ফাঁক করে দাঁড়িয়েছে। তো এখন একজনের পায়ের সাথে যদি আরেকজনের পা লাগে, আপনার কাছে আনইজি লাগবে না? তো আমি নামাজের মধ্যেই অনিচ্ছাকৃত পাওটা একটু সরিয়ে ফেললাম। তো যখন একটু সরিয়ে ফেললাম, সে পাওটা আবার ফাঁক করে আবার চেপে ধরলো। তো দ্বিতীয়বার যখন আবার চাপ দিয়ে ধরলো, তো আমি আবার সরিয়ে ফেললাম। দ্বিতীয়বার যখন সরালাম, তো সে মেহেরবানি করে আর আমাকে চাপ টাপ দিল না। তো নামাজের পরে আমি ওই যুবককে বললাম যে তুমি কি আমাকে চিনো? হ্যাঁ চিনি, আপনি খতিব সাহেব? আচ্ছা, তা তো ভালোই চিনো। তো খতিব সাহেব হিসেবে তো তোমার কাছে আমি একটু সম্মানের পাত্র, তো তুমি নামাজের মধ্যে বারবার পাও দিয়ে আমাকে এভাবে খোঁচা মারলা কেন? কয় বুখারী শরীফে আছে। একটু বিলম্ব কেন, 1 সেকেন্ডও বিলম্ব না করে বলে বুখারী শরীফে আছে। আপনি বলেন মেজাজটা কেমন লাগে, কতটা ধৈর্যশীল আমরা ওলামায়ে কেরাম। আরে বুখারী শরীফ পড়াতে পড়াতে তো এই যে দাড়ি সাদা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এবছর আমি 8টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই, দাড়ি সাদা করে ফেলেছি। এই বাংলাদেশে পড়েছি মাদানী রহমতুল্লাহ আলাইহি 2 শাগরিদের কাছে। আপনাদের কিশোরগঞ্জের একজন আল্লামা ফয়জুদ্দিন রহমতুল্লাহি আলাইহি, মাদানী রহমতুল্লাহ আলাইহির ছাত্র কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দে গিয়ে ওই মাদানী রহমতুল্লাহ আলাইহি শাগরিদগণের কাছে বুখারী শরীফ পড়েছি। বাংলাদেশেও পড়েছি, সেখানেও পড়েছি। আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দে আমি নম্বরে আউয়াল, ফার্স্ট বয় ছিলাম। শুকরিয়া আদায় করে বলছি, বাংলাদেশে আসার পর থেকে একেবারেই প্রথম সবক বুখারী শরীফ দিয়ে এই পর্যন্ত পড়াচ্ছি। একটা কলেজের ছাত্র যদি আমাকে বলে যে বুখারী শরীফে আছে, বলেন তখন মাথায় রক্ত উঠে কিনা? আমি নামাজটা আমি বললাম যে বাবা, নামাজের পরে তুমি একটু বসো, তোমার সাথে আমার কথা আছে। নামাজটা শেষ করে ওর হাতটা ধরে আমি উপরে গেলাম। উপরে গিয়ে হুজরায় ওকে বসায়া এরপরে বুখারী শরীফ প্রথম খণ্ডটা টেনে বের করছি। ও বসে আছে। তো কলেজের ছাত্র তো, মেধাবী ছেলে। তো যখন আমি কিতাবটা বের করছি, ও তো বুঝে ফেলেছে যে ওকে এখন রিমান্ডে নেওয়া হবে। তো ও কিতাবটা নামাতে নামাতেই বলছে, হুজুর আমি কিন্তু বুখারী শরীফ পড়তে পারি না, আমি কিন্তু বুখারী শরীফ পড়তে পারি না। আমি বললাম যে বাবা, বুখারী শরীফ এতদিন যাবৎ পড়ছি, পড়াচ্ছি, আমি তো কোথাও পেলাম না যে এইভাবে আরেকজনের পায়ের সাথে পা চাপ দিয়ে দাঁড়াইতে হবে। তো এটা কোন হাদিসে আছে বুখারী শরীফে? তুমি আমাকে একটু দেখিয়ে দাও, তাহলে আমি আমার ভুলটাকে শুধরে নিব। তুমি একটু দেখিয়ে দাও। কয় না, আমি বুখারী শরীফ পড়তে পারি না। তাই আমি বললাম তাহলে তুমি কিভাবে জানলে যে বুখারী শরীফে আছে? কয় আমার শায়েখ বলেছে। এই দেখেন কালো বিড়াল কিভাবে বের হয় থলের ভেতর থেকে। কে বলেছে? তাইলে এই বাংলাদেশে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, এরা কি আহলে হাদিস না আহলে শায়েখ? আমার কথা বুঝে আসছে তো? মনে কষ্ট নিচ্ছেন? তো এখন ওরা বলছে আমাদের শায়েখ বলেছে 3 তালাক দিলে 1 তালাক হয়। আমি বললাম আপনাদের শায়েখ কোথায়? শায়েখকে একটু নিয়ে আসেন স্টেজে, আপনাদের সামনে একটু শায়েখের সাথে কথা বলি যে উনি কোথায় পেলো যে এক বৈঠকে যদি কেউ 3 তালাক দেয় তাহলে 1 তালাক হয়। কয় শায়েখ তো মজলিসে নাই। বলে কোথায় আছে? কয় উনি হোটেল ব্যবসায়ী, হোটেলে আছে। শায়েখ কোথায় আছে? বলে হোটেলে কেন আছে? ওই যে সৌদিতে চাকরি করে আসছে কিছুদিন, আমাদের দেশ থেকে ওখানে যায় না, ওখানে গিয়ে চাকরি বাকরি করে টোরে, তারপরে ওখান থেকে মুফতি সেজে বাংলাদেশে আসে, শায়েখ হয়ে যায়।
তা আমি বললাম যে ঠিক আছে, শায়েখকে তো আজকে পেলাম না, আর আমি আপনাদেরকে কোরআন হাদিসের দলিল পড়ে দিচ্ছি, আজকে আমি আপনাদেরকে একটা অফার দিয়ে যাই। বলে হুজুর কি অফার? বললাম যে আজকে মাহফিল থেকে গিয়ে বাড়িতে গিয়ে সবাই নিজ নিজ গিন্নিদেরকে বিবিদেরকে ছুটি দিয়ে দিবেন, আজকে থেকে ঘরে আর রান্না হবে না। কয় যে হুজুর তাহলে খাবো কি? আমি বললাম ওইটাই তো আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, আপনারা বাড়িতে গিয়ে বিবিদেরকে বলবেন রান্না বন্ধ, দেখবেন বিবিরা কত খুশি হয়। সবচেয়ে কষ্টের কাজ তাদের রান্না করা, রান্না বন্ধ করে দিবেন। কয় হুজুর খাবো কি? আমি বললাম ধৈর্য ধরেন, বলছি আপনারা এখন থেকে আপনাদের শায়েখের হোটেলে গিয়ে খাবেন। কয় যে হুজুর হোটেলে খাইলে তো বিল ডবল আসবে, বাড়িতে যা খরচ হয় ওখানে তো খরচ তো ডবল দেওয়া লাগবে, এত টাকা পাবো কোথায়? আমি বললাম সেই অফারটাই তো দিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আপনারা খাবেন, 3 প্লেট খাবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি আপনাদের শায়েখ আপনাদের সাথে ঝগড়া লাগায়, বলবেন 3 তালাকে যদি 1 তালাক হয়, 3 প্লেটে 1 প্লেটেরই বিল হয়। মুহতারাম হাজরিন, বলার উদ্দেশ্য হলো এরা সমাজের মধ্যে ফিতনা ছড়াচ্ছে যে এটা না করলেও চলে, ওটা না করলেও চলে। আমি ওদের ব্যাপারে তো আজকে দালিলিক আলোচনা করব না, আগেই বললাম। আমি শুধু বোঝানোর জন্য বলছি, একটা হলো ছাড়াছাড়ির গ্রুপ, খালি ছাড়ো, সুন্নত না পড়লেও বলে চলে, সুন্নত না পড়লেও চলে। দেখবেন যে ফরজটা পরেই সোজা হাঁটা ধরে, সুন্নত না পড়লেও চলে, এটা না করলেও চলে। এইভাবে একটার পরে একটা উম্মতকে এই দিন থেকে সরানোর জন্য একটা পায়তারা, এবং এটা শুরু হয়েছে ব্রিটিশরা, এটা আমাদের ওই উপমহাদেশে এটাকে দিয়ে গেছে। এটার ইতিহাস সহ ইনশাআল্লাহ ওয়াদা রইল, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমি আগামী জলসায় আল্লাহ যদি আমাকে নিয়ে আসেন আমি আলোচনা করব। আরেকটা রয়ে গেল কোন গ্রুপ? কথা বলেন। বাড়াবাড়ির গ্রুপ। একটা তো চিনলাম ছাড়াছাড়ির গ্রুপ, আরেকটা হইল বাড়াবাড়ির গ্রুপ। এই বাড়াবাড়ির গ্রুপটা কি এটা একটু আপনাদেরকে চিনাতে হবে, না হলে আমার কথা তো অসম্পূর্ণ থেকে যাবে। বাড়াবাড়ির গ্রুপটা কি? বাড়াবাড়ির গ্রুপ হলো আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, যত বাঘ আছে, যত রশি আছে, যত পাড়া আছে, এই সব বাঘ, রশি, পাড়া, এই ভণ্ড পীর এবং বেদাতি এরা সব বাড়াবাড়ির শিকার। এরা সব কিসের শিকার? বাড়াবাড়ির শিকার। শুনেন বাড়াবাড়িটা কি দেখেন। বনি ইসরাইল সম্পর্কে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন? বনি ইসরাইল তাদের নবীকে তাজিম করতে 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 আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে। এটা বাড়াবাড়ি কিনা বলেন তো? নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেওয়া এটা শিরিক, তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা অধিকাংশ ওলামা তলাবা এবং আর বাকি যারা আছেন তারা ওলামা ইকরামের সোহবত ইয়াফতা, বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ ওলামা ইকরাম, শীর্ষস্থানীয় ওলামা ইকরাম আপনাদের এলাকার, আপনারা তাদের সোহবত পেয়েছেন। সংক্ষেপে বুঝবেন, দেখেন ওই বনি ইসরাইল যারা আম্বিয়া ইকরামকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়েছে তারাও শিরিক করেছে। আমরা সরাসরি আমাদের নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দেইনি, এই পর্যন্ত আমি শুনিনি যে এই উম্মতের কেউ আমাদের নবীকে আল্লাহর পুত্র বলেছে। আমি মনে করি এটা আমাদের নবীজির মুজিজা, এটা আমাদের নবীজির মুজিজা, না হলে কবেই ঘোষণা দিয়ে দিত। কিন্তু নবীকে আল্লাহর পুত্র তো ঘোষণা দেয়নি, কিন্তু কি করেছে জানেন? ওরা যেই শিরিক করেছে ওটা একটা শিরিক, আর আমরা যারা বাড়াবাড়ি করছি আমরা আরেক শিরিকের মধ্যে লিপ্ত আছি। শিরিক 2 প্রকার। বলেন শিরিক কয় প্রকার? একটা শিরিক ফিজ জাত, আর একটা শিরিক ফিজ সিফাত। বলেন, একটা শিরিক ফিজ জাত আর একটা শিরিক ফিজ সিফাত। একটা হলো আল্লাহর জাতের সাথে শরীক করা, তারা নবীকে আল্লাহর পুত্র ঘোষণা দিয়ে আল্লাহর জাতের সাথে শরীক করেছে, এটা শিরকে জলি, এটা সুস্পষ্ট শিরিক। আরেকটা হলো শিরিক ফিজ সিফাত। শিরিক ফিজ সিফাত কাকে বলে এটা বুঝেন, এটা আপনাদের সবচেয়ে বেশি বোঝা দরকার। শিরিক ফিজ সিফাত বলা হয় আল্লাহ রব্বুল আলামিনের কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ আল্লাহ পাকের এমন আছে যেই গুণগুলো আল্লাহ পাক শুধু নিজের জন্য বরাদ্দ রেখেছেন, এটা কোনো মাখলুককে দেননি। এমন কিছু সিফাত আছে না নাই? নাকি আল্লাহর যত গুণ আছে সব গুণ আমাদের মধ্যে আছে? হ্যাঁ, নাকি আল্লাহর এক্সেপশনাল ফর আল্লাহ, আল্লাহর জন্য কিছু গুণ আল্লাহ পাক এক্সট্রা রেখেছেন কি রাখেননি? যেমন উদাহরণস্বরূপ আল্লাহ রব্বুল আলামিন সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। এই গুণটা কি আমাদের কোনো মাখলুকের মধ্যে আছে? আল্লাহ রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সব জায়গায় সমানভাবে আল্লাহ পাক আছেন, যেটাকে আমরা হাজির নাজির বলি। এই গুণ কি বান্দার মধ্যে আছে? আল্লাহ পাক আলিমুল গায়েব, গায়েবের সব খবর রাখেন। এই গুণ কি কোনো বান্দার মধ্যে আছে?
আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, যে গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই গুণগুলো শুধু আল্লাহর মধ্যে আছে। এখন যদি আমি আমার নবীকে সম্মান করতে করতে, তাজিম করতে করতে এক পর্যায়ে বলে ফেললাম আল্লাহ যেমন সর্বত্র হাজির নাজির, আল্লাহ যেমন সর্বত্র বিরাজমান, আমার রসুলও সর্বত্র বিরাজমান, নাউজুবিল্লাহ পড়বেন না? নাকি আপনারাই বিশ্বাস করেন না? এই বাড়াবাড়িটা আমাদের দেশের কিছু মুসলমানদের মধ্যে আছে না নাই? আছে না নাই? আরে আপনি বলবেন যে হুজুর ওই গ্রামে গঞ্জে কোথায় মানুষ জানে না, পড়াশোনা করে না, এদের মধ্যে আছে। না না না, এটা কোন পর্যায়ে চলে গেছে জানেন? আমাদের দেশের জাতীয় মসজিদ, আমাদের দেশের জাতীয় মসজিদের এক খতিব, সে যখন নাকি বাইতুল মুকাররমের খতিব হয়, মিম্বারে বসে জুমার দিন একদিন ঘোষণা দিয়েছে যে আমি যখন মিম্বারে বসি তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে এখানে হাজির হয়ে যায়। ওই খতিব এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে মাফ করে দেন। একজন মুসল্লিও কোনো প্রতিবাদ করেনি। কেন করেনি? সরকারি খতিব ছিল, বললে আবার কোন বিপদে পড়ি। আমি তো এক মাহফিলে বলে বিপদেই পড়ে গেছি। তো সে বলছে আমি যখন মিম্বারে বসি নবীজি সশরীরে এখানে হাজির হয়ে যায়। আমি বুঝার জন্য বলছি, বুঝার জন্য বলছি। ওই খতিব সত্য বলল না মিথ্যা বলল বিচার আপনারা করবেন। আমি বুখারী শরীফের একটা হাদিস শুনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুস সালাতের মধ্যে আছে, নবীজি একটা বস্তিতে দরবার করতে গেছেন, বিচার করতে গেছেন। তো বিচার করতে করতে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নবীজি আর মসজিদে নববীতে আসেননি। নামাজের ওয়াক্ত হয়ে গেলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, আবু বকর নবীজির আসতে বিলম্ব হচ্ছে, আপনি একটু নামাজটা পড়াবেন? আবু বকর বললেন তোমরা বললে পড়াবো। তো সাহাবায়ে কেরাম সবাই আবু বকরকে মাথার তাজ মনে করে, হ্যাঁ আবু বকর পড়ান। তো আবু বকর সামনে গেলেন, নবীজির জায়নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু করে দিলেন। যখন নামাজ শুরু করলেন সূরা ফাতিহার দুই একটি আয়াতও তেলাওয়াত হয়ে গেছে। এটা বুখারী শরীফে নাই, আবার আমাকে তো পরে ধরবে যে এটা বুখারী শরীফে কোথায় আছে, এটা অন্য সনদে এসেছে। তো নামাজ শুরু করে দিয়েছেন, এর মধ্যেই নবীজি এসে মসজিদে ঢুকেছেন। তো এখন সাহাবাই কেরাম নবীজির উপস্থিতিতে অন্য কেউ নামাজ পড়ায় এই এক্সপিরিয়েন্স এদের তো নাই, ওনারা তো জানেও না। নবীজি সবসময় নামাজ পড়ান। এখন যে নবীজি চলে আসলেন, সাহাবাই কেরাম পড়ে গেলেন বিপদে, এখন কি হবে? তো সাহাবাই কেরাম সবাই তাসফিক করতে শুরু করলেন। আমার দিকে তাকান, তাসফিক মানে হলো এই যে হাত এরকম রানের মধ্যে এভাবে, নামাজের মধ্যে সবাই এভাবে থাপ্পড় দিতে শুরু করলেন। উদ্দেশ্য কি? আবু বকর নবীজি চলে এসেছে, এখন আপনি কি করবেন আপনি বুঝেন, আমরা জানি না। আবু বকরকে সতর্ক করা, নবীজি চলে এসেছেন। এখন এখানে আবার